হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা যারা পারফেক্ট প্যানেল স্ক্রিপ্ট দিয়ে এসএমএম প্যানেল বানিয়েছেন, পারফেক্ট প্যানেলের স্ক্রিপ্ট দিয়ে, তারা কিভাবে অ্যাডমিন প্যানেলটা পরিচালনা করবেন সেটা আজকে দেখাবো। তো পারফেক্ট প্যানেলের স্ক্রিপ্টটা হচ্ছে এরকম। আপনি যদি লগ আউট করেন ঠিক এরকম দেখাবে। তো এই স্ক্রিপ্টটাকে আপনারা কিভাবে হচ্ছে কাজ করতে পারেন, কিভাবে অ্যাডমিন প্যানেলরা কাজ করে অ্যাডমিন প্যানেলে, সেটা আজকে আমি দেখাবো। তো চলুন অ্যাডমিনে চলে যাওয়া যাক। অ্যাডমিনে চলে যাওয়ার জন্য এখানে স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে লিখবেন অ্যাডমিন। অ্যাডমিন লেখার পর আপনার আইডি, আপনি পাসওয়ার্ড দিবেন। এটা ডেমো ইউজার নেম আর ডেমো পাসওয়ার্ড। এটা আমি একটু পরে চেঞ্জ করে ফেলবো। তো এটা আপনি কীভাবে লগ ইন করবেন সেটা দেখাচ্ছি। জাস্ট এসে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করে দেবেন, লগ ইন হয়ে যাবে। আপনার অ্যাডমিন প্যানেলটা ঠিক এরকম ওপেন হবে। তো এখানে আপনি টোটাল ইউজার দেখতে পাচ্ছেন, আপনি টোটাল অর্ডার দেখতে পারতেছেন, কতগুলো অর্ডার আসছে, টোটাল ফেল অর্ডার দেখতে পারতেছেন, আপনি পেন্ডিং অর্ডার থাকলে দেখতে পারবেন। মেম্বার যদি ক্লিক করি, এখানে আমার সব মেম্বার। তারপরে আমি যদি অর্ডারে ক্লিক করি, এখানে কতগুলো অর্ডার এখন পর্যন্ত আসছে সেটা এখানে আমি দেখতে পারতেছি। এখানে অর্ডারের দেখতে পারতেছি, এখানে আমি কত টাকা সেল করছি, কত টাকা খরচ গেছে এটা আমি দেখতে পারতেছি। ঠিক আছে, এখানে হচ্ছে আমার অর্ডার আইডি কত, আমার মাদার প্যানেলে যে প্যানেলে গেছে অর্ডারটা সেই প্যানেল অর্ডার আইডি কত সেটা আমি এখানে দেখতে পারতেছি। যদি ইন কেস এই অর্ডারটা কোনো প্রবলেম হয়, আমার কোনো প্রবলেম হয়, কোনো কমপ্লেন যদি কোনো কমপ্লেন করে কোনো ইউজার যে 71 নাম্বার সার্ভিসটা কাজ করতেছে না বা স্পিড আপ লাগবে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই অর্ডার নাম্বারটা দিয়ে কমপ্লেন করতে হবে। মানে যেখান থেকে আমি নিচ্ছি সেখানে কমপ্লেন করতে হবে। আমারবুজ.com থেকে সার্ভিস নেওয়া হচ্ছে, তো আমারবুজ.com এর অ্যাডমিনকে বা আমারবুজ.com এর ওয়েবসাইটে টিকিট করে দিতে হবে যেটা স্পিড আপ লাগবে, তখন তারা স্পিড আপ করে দেবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কিভাবে এখানে সার্ভিস অ্যাড করব। এই ওয়েবসাইটে সার্ভিস অ্যাড করার জন্য সার্ভিসে চলে যেতে হবে। সার্ভিসে চলে গিয়ে এখানে আমরা ইম্পোর্ট সার্ভিসে ক্লিক করলে আমাদের এখানে ইম্পোর্টের অপশনটা চলে আসবে। এখান থেকে আমরা ইম্পোর্ট করে নিতে পারি। একটু ওয়েট করি। ইম্পোর্টে চলে আসছে। তো ইম্পোর্টে চলে আসার পর এখান থেকে সিলেক্ট করব আমারবুজ.com। আমারবুজ.com আমি যেখান থেকে নিচ্ছি সেটা এখানে সিলেক্ট করে দেব। দেন নেক্সট স্টেপ দিব, আবার নেক্সট স্টেপ করব। এখানে সব ধরনের সার্ভিসগুলো চলে আসছে। ঠিক আছে, এখানে আমি অল সিলেক্ট করে প্রত্যেকটা সার্ভিস নিতে পারি। তবে এটার থেকে বেটার হবে, যেহেতু এটা স্ক্রিপ্টেড প্যানেল, বেটার হবে একটা একটা করে ক্যাটাগরি নেওয়া। যেমন এই একটা ক্যাটাগরি নিলাম, তারপরে আমি এই একটা ক্যাটাগরি নিলাম, নেওয়ার পরে আমি এটা নেক্সট করে দেব। মানে আমি একটা একটা করে ক্যাটাগরি নেব। এখন দুইটা সিলেক্ট করলাম, আমি একটা একটা করে ক্যাটাগরি অ্যাড করব। একটা একটা করে ক্যাটাগরি অ্যাড করলে বেটার হবে। আমি যদি নেক্সট স্টেপ দেই, আমাকে অ্যাড সার্ভিসে ক্লিক করি, এখানে সিলেক্ট করতে হবে কত পার্সেন্টেজ লাভ রাখতে যাচ্ছে। আমি যদি 10% দেই, এখানে 10% লাভ শো হবে। ঠিক আছে, পরে আমি ইম্পোর্ট করে দিলে 10% লাভ সহ অ্যাড হয়ে যাবে। আমি এখন অ্যাড করতেছি না, কারণ অলরেডি অ্যাড করা আছে। আমি এই সার্ভিসগুলো কীভাবে ডিলিট করতে পারি, এখানে ধরে এখান থেকে আমি যদি সবগুলো সিলেক্ট করতে চাই, আমি সবগুলো সিলেক্ট করতে পারবো। মার্ক অল সার্ভিস যদি ক্লিক করি, তাহলে অল সার্ভিস মার্ক হবে। মার্ক হওয়ার পর আমি ডিলিট করতে পারবো এগুলো। আমি একটা ডিলিট করে দেখাচ্ছি। রিমুভ ডিলিট অল সার্ভিস, এখানে ক্লিক করে দেখাই। এই যে 800, এটা সার্ভিসটা ডিলিট হয়ে গেছে। 891 সার্ভিস যেটা ছিল ওটা ডিলিট হয়ে গেছে। তো এখান থেকে আমরা সার্ভিসটা ডিলিট করতে পারি। এবার এই সার্ভিসে আমি ডেসক্রিপশন কীভাবে অ্যাড করব, ডেসক্রিপশন অ্যাড করার জন্য অপশন ক্লিক করব। অপশনে ক্লিক করে এখান থেকে আমি চলে যাব এডিট সার্ভিসে। একটু ওয়েট করতে হবে, নিচে চলে যাবে। এই যে সার্ভিস ডেসক্রিপশন, এই বক্সটা, এই বক্সের মধ্যে আমি যা লিখবো এখানে এইটাই ডেসক্রিপশনে শো হবে। আমি আপডেট সার্ভিসে ক্লিক করি, সাকসেস। তো এইটা আমার ডেসক্রিপশন অ্যাড হয়ে গেছে। সার্ভিস নাম্বারটা কত ছিল, 892। তো এইটা আমি প্যানেলে গিয়ে দেখি, প্যানেলে গিয়ে দেখি 892 নম্বর সার্ভিসটা আমি প্যানেলে এখন দেখব যে আসলে অ্যাড হয়েছে কি না। আমি এখানে 892টা সার্চ করে দেখি। 892, প্রমোশনাল ক্যাটাগরিটা। তো প্রমোশনাল ক্যাটাগরিটা, আচ্ছা প্রমোশনাল ক্যাটাগরি এখানে ডিজেবল করা আছে, এটা আমি এনাবেল করতে হবে ফার্স্টে। ক্যাটাগরি অ্যাক্টিভ, এটা ডিজেবল করা ছিল, আমার খেয়াল ছিল না, সরি। তো আমি এটাকে এনাবেল করে দিচ্ছি। সার্ভিসটা এখন হচ্ছে রিফ্রেশ করে নিলাম। রিফ্রেশ করে দেখেন যে 892টা ফার্স্টে চলে আসছে। আমি যদি এটা ভিউতে ক্লিক করি,
দেখেন ডেসক্রিপশন কি শো করতেছে। আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে ডেসক্রিপশন যা লিখবো তাই শো হবে। আমি আবার একটা ডেসক্রিপশনটা লিখে দেখাই। 892 ভিতরে এডিট সার্ভিসে ক্লিক করলাম। এডিট সার্ভিসে ক্লিক করলে আমি যদি আরো কিছু লিখি, এখানে যদি আরো কিছু লিখি, আমি যদি এটা আপডেট করে দেই, আপডেট করে দিলে দেখতে পারবেন যে এই ডেসক্রিপশনটা এখানে শো করবে। আমি এটা রিফ্রেশ করে দেই এখন আবার, দেখেন যা লিখছি তাই এখানে শো করতেছে। তো এইভাবে আমরা এখানে ডেসক্রিপশন লিখতে পারি। আমি প্রাইস কিভাবে বাড়াবো, প্রাইস বাড়ানোর জন্য আমরা এখান থেকে এডিট করতে পারবো। এডিট সার্ভিসে গিয়ে আমরা প্রাইসটা বাড়াই দিতে পারবো। এখান থেকে এই প্রাইস এটা, ঠিক আছে, এই প্রাইসটা আমি আমার ইচ্ছা মতো বাড়াই দিতে পারি। এখানে আমি যেই প্রাইসটা দিব সেই প্রাইসে সেল হবে। আর আমার কেনা প্রাইস যেটা সেটা নিচে শো করবে। ওখান থেকে আমরা দেখে আমরা হচ্ছে প্রাইসটা ইচ্ছা মতো বাড়িয়ে নিতে পারবো। তো আমাদের কেনা প্রাইসটা কত ছিল? কেনা প্রাইসটা ছিল $2.50। আমরা $3.20 সেল করতেছি, ঠিক আছে। এইভাবে আমরা প্রাইস আমাদের ইচ্ছা মতো বাড়ায় বাড়ায় সেল করতে পারবো। তো এরপরে হচ্ছে কিভাবে আমি কাস্টমারকে ডলার অ্যাড করব। কাস্টমার আমাকে টিকেট করবে, যেমন এই কাস্টমার মনে করেন টিকেট করছে আমাকে, এই কাস্টমার ইউজার নেমটা কপি করব। কপি করার পরে আমি এখানে ফিনান্সিয়ালে যাব, অনলাইন পেমেন্টে যাব। অনলাইন পেমেন্টে যে অ্যাড পেমেন্টে ক্লিক করব, এখানে ইউজার নেম দিব। ইউজার নেম দেওয়ার পরে কত ডলার তাকে লোড করবো, যদি $10 হয় $10 লিখবো। এখান থেকে যে কোনো একটা চুজ করে দেবো, পারফেক্ট মানি চুজ করে দিলাম। এখানে আমি কিছু একটা লিখবো, লিখে অ্যাড পেমেন্টে ক্লিক করে দিলে সেই ইউজারের অ্যাকাউন্টে ডলার অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এরপর হচ্ছে পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করতে হবে। পেমেন্ট মেথড অ্যাড করার জন্য পেজ পোস্টে চলে যাব, পেজ পোস্টে চলে যাব অ্যাড ফান্ড, এই অ্যাড ফান্ডে চলে যাব। এখানে আমাদের এই যে এই লেখাগুলো লিখে আমি যদি আপডেটে ক্লিক করে দেই, আপডেটে ক্লিক করে দিলে দেখবেন এখানে চলে আসলে এই যে নিচে এখানে এগুলো শো করতেছে, মানে অ্যাড পেমেন্টটা শো করতেছে। এখানে পেমেন্টটা হয়ে গেছে। এই নাম্বারগুলো দেওয়া আছে, এখান থেকে ইউজাররা নাম্বার দেখে পেমেন্ট করে দিবে। পেমেন্ট করে দিয়ে টিকিট করবে, টিকিট করলে এখানে টিকিট আসবে। আপনারা অ্যাডমিন যারা তারা হচ্ছে পেমেন্ট করে দেবেন। এরপর হচ্ছে সার্ভিস প্রোভাইডারের ব্যালেন্স কীভাবে চেক করবে। সার্ভিস প্রোভাইডারে ক্লিক করবেন, আপনার মাদার প্যানেলে যতগুলো ডলার আছে এখানে শো করবে। মাদার প্যানেলের নাম হচ্ছে আমারবুজ.com, এখানে শো করতেছে। এখান থেকে আপনারা মাদার প্যানেলে যে এপিআই চেক করতে পারতেছেন, এপিআই কি দেখতে পারতেছেন, মিনিমাম ব্যালেন্স কত হলে কত লিমিট রাখা যাবে। মিনিমাম হচ্ছে $1 লিমিট। তো এইভাবে হচ্ছে আপনি এখান থেকে চেক করে দেখতে পাচ্ছেন। থিম এডিটর, এখানে যদি থিম এডিটরে চলে যান, আপনি থিমটা এখান থেকে থিমের কালারটা চেঞ্জ করতে পারবেন। আপনার ইচ্ছা মতো থিমের কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে চাইল্ড প্যানেল এগুলো লক করা থাকবে, চাইল্ড প্যানেলগুলো কাজ করবে না, কারণ এটা হচ্ছে স্ক্রিপ্টেড বানানো প্যানেল, সেক্ষেত্রে চাইল্ড প্যানেলটা কাজ করবে না। আর প্রক্সি, এখান থেকে হচ্ছে লগে ক্লিক করলে কখন কোথায় থেকে লগ ইন করা হয়েছিল, কে কোথায় থেকে লগ ইন করেছে সব এখান থেকে ডিটেলস দেখা যাবে। কে কখন কোথায় থেকে লগ ইন করা হয়েছে এখান থেকে সব কিছু দেখা যাবে। এবং হচ্ছে আপনি যদি কোনো ইউজার পাসওয়ার্ড ভুলে যায়, তাকে যদি পাসওয়ার্ড ফরগেট করে দিতে চান, যেমন এই ইউজার যদি পাসওয়ার্ডটা ভুলে থাকে, তাহলে এই ইউজারটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন, অপশনে ক্লিক করবেন, এডিট পাসওয়ার্ড, এডিট পাসওয়ার্ডে ক্লিক করবেন। আপনি আপনার মতো 1 2 3 4 5 6 7 8 পাসওয়ার্ড দিয়ে আপডেট করে দিবেন। আপডেট করে দিয়ে তাকে বলবেন যে পাসওয়ার্ড 1 থেকে 8 পর্যন্ত বলে তাকে দিবেন। সে 1 থেকে 8 পর্যন্ত লগ ইন করবে, লগ ইন করে সে নিজের মতো করে আবার চেঞ্জ করে নিতে পারবে যদি সে পাসওয়ার্ড ভুলে যায়।